আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 123 পৃষ্ঠার উদাহরণ এবং একক কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর 15 নম্বর পর্ব এটি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, সলভিং বাই সাবস্টিটিউশন মেথড। এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণকে সমাধান করতে পারি। ধাপ 1 হচ্ছে কি, যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। ধাপ 2, ধাপ 1 থেকে প্রাপ্ত চলকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি ও সমাধান করা। ধাপ 3 হচ্ছে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। ঠিক আছে, একটা উদাহরণ দেখে জিনিসটা তাহলে ক্লিয়ার হবে। নিচের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করো। সমাধান যোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো প্রথমে সমাধান যোগ্যতা যাচাই করি যে এটাকে যদি আমরা a1x প্লাস b1y সমান c1 আর এর পরেরটাকে হচ্ছে a2x প্লাস b2y সমান c2 সাথে তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি? মানগুলো লিখি এখানে। দাঁড়াও, a1 মানে লেখা যায় হচ্ছে 1, b1 মানে লেখা যায় 3, আর c1 মানে লেখা যায় হচ্ছে 16। আবার a2 মানে লেখা যায় হচ্ছে এখানে 2, b2 মানে হচ্ছে -1 আর c2 মানে হচ্ছে 4। তাহলে a1 বাই a2 মানে হচ্ছে 1/2 বা হাফ, আর b1 বাই b2 মানে হচ্ছে -3/1, যে দুটার মান হচ্ছে সমান না। ঠিক আছে, এই জন্য ডাজ নট ইকুয়াল দিয়েছি। আর এই শর্ত অনুযায়ী কী বলা যায়? সমীকরণ জোটটি সমঞ্জস বা কনসিস্টেন্ট এবং এর মাত্র একটি মাত্র সমাধান রয়েছে। এবার আমরা বাকি কাজ করি আমরা। তো প্রথম সমীকরণটাকে সমীকরণ 1, পরেরটাকে সমীকরণ 2 দিলাম। ধাপ 1 দেখি। ধাপ 1 হচ্ছে যে কোনো একটা সমীকরণ আমরা নিব। তো 2 নং সমীকরণটাই নেই। 2 নং সমীকরণ হতে আমরা কি পাই? সমীকরণটা লিখলাম 2x - y = 4 বা y = 2x - 4। কীভাবে লেখা যায়? এক লাইন বেশি করে দেখা। এখানে এক লাইন বেশি করলে জিনিসটা এরকম হচ্ছে যে 2x - 4 ছিল ডান পাশে, বাম পাশে নিয়ে আসলে -4 হয়ে গেল, -y ডান পাশে গেলে +y হলো। তারপর পুরোটা বাম পাশ ডান পাশ করে দিলাম, তাহলে y সমান লেখা যায় কি 2x - 4। ঠিক আছে, এভাবে করে আসছে। এটাকে দিলাম সমীকরণ 3। এবার আসো, যে y এর যে মানটা পেলাম 2x - 4, এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণ ছিল এটা, এখানে y এর জায়গায় আমরা এখন কি বসাবো? 2x - 4। এই যে 3y এর জায়গায় 2x - 4 বসালাম। তারপর ব্র্যাকেটের বাইরে 3 এর সাথে গুণ হচ্ছে পুরোটা। 3 আর 2x গুণ করলে হচ্ছে কত? 6x। 3 আর -4 গুণ করলে হচ্ছে -12। বাকি সব যা আছে তাই। তাহলে এই যে 8x আর 6x যোগ করলে কত? 7x সমান 16, -12 ডান পাশে যেয়ে +12 হয়ে গেল। বা 7x সমান 16 আর 12 যোগ করলে হয় 28, বা x সমান কত? 28/7, বা x সমান হচ্ছে 4। ঠিক আছে, এবার আসো ধাপ 3 দেখি। তোমাদের বোঝার জন্য ধাপ লেখছি, তোমাদের অঙ্ক করার সময় ধাপ ধাপ লিখে করতে হবে না। ধাপ 3-এ কী লেখা যায়? এই যে আমরা মানটা পেলাম x এর মান, এই মানটা আমরা এখন 3 নং সমীকরণে বসাবো। এই যে এই সমীকরণটাতে বসাবো। তাহলে 3 নং সমীকরণে x সমান 4 বসিয়ে পাই y সমান 2x - 4। 2x এর জায়গায় এখন x সমান 4 বসালাম, তার মানে 2 × 4 -4। 2 × 4 মানে হচ্ছে 8, 8 - 4 অর্থাৎ y এর মান হচ্ছে 4। x এর মান পেলাম 4, y এর মান পেলাম 4। সমাধান x সমান 4 এবং y সমান 4, অতএব নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে 4,4। ঠিক আছে, এখন একটা একক কাজ আছে। দেখো, নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করেছে কিনা যাচাই করো, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো আজকের পর্বে আমরা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা সমাধান করব। আগামী পর্বে হচ্ছে আমরা পরের দুইটা সমাধান করব। তো আসলে প্রথমে আমরা 1 নাম্বারটা সমাধান দেখি। সমাধান প্রথম কাজ হচ্ছে আমাদের যোগ্যতা যাচাই করতে হবে যে আসলে এই সমীকরণটা সমাধান করা যাবে কিনা। তো প্রদত্ত সমীকরণ জোট। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের সমীকরণটা লেখা। আমাদের প্রথম সমীকরণটা হচ্ছে 2x + 3y সমান দেওয়া আছে 32। তো এটাকে আমরা দিলাম সমীকরণ 1। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কত? 11y - 9x সমান হচ্ছে 3। এটাকে আমরা এই আকারে নেই
বা কি লেখা যায় দেখো, বা এখানে লেখা যায় হচ্ছে -9x প্লাস 11y সমান লেখা যায় 3 লেখা যায়। তো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2। এই যে দুটো সমীকরণ পেলাম, এই 1 এবং 2 নং সমীকরণকে আমরা যথাক্রমে a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2 এর সাথে তুলনা করলে কি পাই? এর তুলনা করলে যে মানগুলো লেখা যায় মানগুলো লিখে ফেলি আমরা। a1 এর মান লেখা যায় হচ্ছে 2, b1 এর মান হচ্ছে 3 আর c1 এর মান হচ্ছে 32। তারপর b1 এর মান হচ্ছে কত? -9, সরি b1 না, এটা হবে a2, a2-র মান হচ্ছে -9। তারপর b2-র মান হচ্ছে কত? b2-র মান হচ্ছে 11 আর c2-র মান হচ্ছে 3। তাহলে আমরা এখন অনুপাত বের করি। a1/a2 সমান হচ্ছে 2/-9 বা সমান -2/9। তারপর b1/b2 সমান কত? 3/11। আবার c1/c2 যদি বের করি তার মানে হচ্ছে 32/3। দেখো একটা মানও কিন্তু সমান না। তাহলে আমরা কি বলতে পারি? অতএব a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2। এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের সমীকরণ জোটটি সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে, তাই আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। তো সমাধান করি। প্রথমে হচ্ছে 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই? 2 নং সমীকরণটা আমরা আগে লিখি। 2 নং সমীকরণটা ছিল 9x প্লাস হচ্ছে 11y সমান 3, বা আমরা হচ্ছে yx বা y কিছুটা রাখবো, তাহলে আমরা y রাখি বাম পাশে। 11y সমান কী লেখা যায়? 3 -9x ডান পাশে যে হয়ে গেল +9x, বা y সমান লেখা যায় কি? 3 + 9x ডিভাইড বাই হচ্ছে 11। এটাকে ধরো আমরা সমীকরণ 3 দিয়ে দিলাম। কি লিখলাম? সমীকরণ 3, ঠিক আছে। এখন দেখো এই যে y এর মান আমরা পেলাম, সেই y এর মান যদি এখন আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের 1 নং সমীকরণটা ছিল 2x + 3y, 2x + 3। এখন y লিখবো না, y এর বদলে আমরা কত লিখবো? এখন এই মানটা লিখবো 3 + 9x ডিভাইড বাই 11। 3 প্লাস হচ্ছে 9x ডিভাইড বাই 11 সমান হচ্ছে 32। আসলে বাকি কাজ করি, সহজ অঙ্ক এগুলো, একবারে ভয় পাওয়ার কিছু নেই। বা 2x প্লাস দেখো উপরে কত থাকে? 3 আর 3 গুণ করলে থাকে 9, প্লাস 3 আর 9x গুণ করলে থাকে কত? 27x, নিচে যা ছিল তাই 11 সমান 32। বা লসাগু কত? 11। উপরে কত? 1 আছে, 1 11-এর মধ্যে 11, 11 আর 2x গুণ করলে হয় 22x, প্লাস 9 প্লাস 27x সমান ডান পাশে থাকে 32। বা দেখো এই 22x আর 27x যোগ করলে কত হয়? 49x, প্লাস হচ্ছে 9 সমান এই 11 32 গুণ করলে হচ্ছে হয় 352। তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো, সমস্যা নেই। বা 49x সমান কি লেখা যায়? 352 বিয়োগ হচ্ছে 9, কারণ +9 ছিল, ডান পাশে যে -9 হয়ে গেল। বা 49x সমান লেখা যায় 352 থেকে 9 বিয়োগ করলে থাকে 343। বা আমাদের হচ্ছে লাগবে x এর মান, তাহলে x সমান কি লেখা যায়? 343 ভাগ হচ্ছে 49 সমান 7। সুতরাং আমরা কি দেখলাম? যে x এর মান হচ্ছে 7। এখন 3 নং সমীকরণে x সমান 7 বসিয়ে পাই। x সমান 7 বসিয়ে দিয়ে আমরা 3 নং সমীকরণটা ছিল আমাদের y সমান 9x প্লাস 3/11, তাই 9, এখানে x এর মান বসাবো 7 প্লাস 11, সরি 9x প্লাস 3/11 ছিল, 9x মানে x এর মান 7 বসালাম প্লাস 3 বাই হচ্ছে 11 সমান কি লেখা যায়? 7 নং 63 প্লাস হচ্ছে 3/11 সমান 66/11 সমান 6। তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের x এর মান হচ্ছে 7 এবং y এর মান হচ্ছে 6, সমান নির্ণয় সমাধান x, y সমান 7,6। এখন শুদ্ধি পরীক্ষা করে দেখব যে আসলে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। শুদ্ধি পরীক্ষা, x ও y এর মান 1 এবং 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বাম পক্ষে প্রথমে যদি আমরা বসাই, 1 নং সমীকরণে বাম পক্ষে কী ছিল আমাদের?
2x প্লাস 3y, বাম পক্ষটা লিখলাম 2x প্লাস হচ্ছে 3y। তো আমাদের x এর মান পেয়েছি আমরা 7, তার মানে কত 2 ইন্টু 7 প্লাস 3y অর্থাৎ 3 ইন্টু y মান হচ্ছে 6, অর্থাৎ 7 দুগুণা 14, 3 6 গুণ করলে থাকে 18, তার মানে কত 14 আর 18 যোগ করলে থাকে 32। এখন ডান পক্ষে যদি 32 হয় তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। খেয়াল করে দেখবে আমাদের 1 নং সমীকরণের ডান পক্ষে কিন্তু 32ই আছে, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারলাম যে ডান পক্ষ সঠিক, 1 নং সমীকরণটা সত্য। এখন দেখি 2 নং সমীকরণ ঠিক আছে কিনা। এবং 2 নং সমীকরণে বাম পক্ষ সেটা ছিল 11y মাইনাস 9x। লিখি আমরা আগে 11y মাইনাস হচ্ছে 9x, মান বসিয়ে দিই। 11 ইন্টু y এর মান হচ্ছে কত 7 মাইনাস y এর মান 7 না, y এর মান হচ্ছে 6। 11 ইন্টু 6 মাইনাস 9 ইন্টু x এর মান হচ্ছে 7, অর্থাৎ 6 আর 11 গুণ করলে থাকে 66 মাইনাস 7 নং 63, 63 থেকে 63 বিয়োগ করলে থাকে 3 সমান হচ্ছে কত আমাদের 2 নং সমীকরণে ডান পক্ষে খেয়াল করে দেখো 3 আছে, ঠিক আছে। তার মানে আমরা সমান বলতে পারি যে ডান পক্ষ। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের সত্যি পরীক্ষা করে যে বাম পক্ষ সমান ডান পক্ষ দুইটা সমীকরণের ক্ষেত্রেই সুতরাং চলকদ্বয়ের মান সমীকরণকে বা সমীকরণ জোটকে সিদ্ধ করে। তো আমরা হচ্ছে 1 নাম্বারটা সমাধান করলাম, এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। আগের মতোই প্রথমে যোগ্যতা যাচাই করব যে প্রদত্ত সমীকরণ জোটটা লিখে আমরা দেখি যে এটা সমাধান করা আদৌ সম্ভব কিনা। তো আমাদের সমীকরণ জোটের মানটা হচ্ছে কত 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0। এটাকে আমরা এক লাইন বেশি করি তাহলে জিনিসটা সুবিধা হবে, বা 8x প্লাস 5y সমান 11। কারণ আমরা কি জানি a1x প্লাস b1y সমান c1, এই জন্য আমরা c1টাকে ডান পাশে নিয়ে ওই সমীকরণ জোটের আকারে বানালাম আর কি আমাদের অঙ্কের সুবিধার্থে। আবার আরেকটা সমীকরণ জোট আমাদের কী ছিল 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0, এটাকে আমরা ওইভাবে বানাই, বা 3x মাইনাস 4y সমান 10, ঠিক আছে। এখন দেখো প্রথম ও দ্বিতীয় সমীকরণ যেটা আছে অর্থাৎ এই দুটো সমীকরণ, এই হচ্ছে দ্বিতীয় সমীকরণ আর এই হচ্ছে প্রথম সমীকরণ, ঠিক আছে। তো এই দুইটা সমীকরণকে আমরা যথাক্রমে a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2 এর সাথে তুলনা করে কি পাই সেই মানগুলো এখন লিখব আমরা। তুলনা করলে আমরা a1 এর মান পাচ্ছি 8, a2 এর মান পাচ্ছি হচ্ছে 3, আবার b1 এর মান পাচ্ছি আমরা 5, b2 এর মান পাচ্ছি -4, c1 এর মান পাচ্ছি 11 আর c2 এর মান পাচ্ছি 10। তাহলে এখান থেকে যদি আমরা a1 বাই a2 বের করতে চাই a1 বাই a2 তাহলে কত হবে 8/3, আবার b1 বাই b2 যদি বের করতে চাই তার মানে হবে 5 ভাগ -4, আবার যদি c1 বাই c2 বের করতে চাই তার মানে 11/10। দেখো একটা মানও কিন্তু সমান না, তার মানে আমরা কি বলতে পারি অতএব a1 বাই a2 ডাজ নট ইকুয়াল টু b1 বাই b2, ঠিক আছে। আর এই কথাটার অর্থ মানে এই কথাটার অর্থ হচ্ছে যে সমীকরণ জোটটি সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তাহলে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করতে পারবো। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ দুইটা লিখে নেওয়া। সমীকরণ দুইটা আমরা লিখে নিই। একটা হচ্ছে কত 8x প্লাস 5y মাইনাস 11 সমান হচ্ছে 0, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আরেকটা সমীকরণ হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই 1 নং সমীকরণটা আমরা যদি লিখি এখানে 8x প্লাস হচ্ছে 5y মাইনাস 11 সমান 0। তুমি বাম পাশে x বা y যে কোনো একটা রাখতে পারো। তা বাম পাশে আমরা যদি x রাখি তাহলে কি লেখা যায় 8x সমান হচ্ছে -11 ডান পাশে যে হবে +11 আর +5y ডান পাশে যে হবে -5y, বা আমাদের তো লাগবে শুধু x এর মান, তার মানে x সমান কি লেখা যায় 11 - 5y ডিভাইড বাই হচ্ছে 8, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 3। এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে x এর মানটা মাত্র বের করলাম 11 - 5y বাই 8, এই মানটা 2 নং সমীকরণ বসাবো।
আমাদের 2 নং সমীকরণ ছিল 3x, এখন তো x বসাবো না, এক্সের বদলে কী বসাবো 11 মাইনাস 5y ডিভাইড বাই হচ্ছে 8 মাইনাস 4y মাইনাস 10 সমান হচ্ছে 0। এই তো আমাদের সমীকরণ, তাই না? বা এখানে দেখো আমাদের উপরে যদি গুণ করি 3 আর 11 গুণ করলে থাকে 33 মাইনাস 5 আর 3 গুণ করলে থাকে 15, সাথে y ছিল y দেখলাম, নিচে হচ্ছে 8 মাইনাস 4y, এই মাইনাস 10 ডান পাশে নিয়ে গেলাম, হলো কত প্লাস 10। বা লসাগু করি, উপরে প্রথমে যা আছে তাই 33 মাইনাস 15y, আমাদের লসাগু হচ্ছে 8, তার মানে 4 8 32 y সমান 10। বা 33y থেকে 33 মাইনাস হচ্ছে কত 15y আর মাইনাস 32y মানে কত মাইনাস 47y সমান এই 8 আর 10 হচ্ছে গুণ হবে, 8 আর 10 গুণ করলে হয় 80। বা এখান থেকে লেখা যায় কি দেখো মাইনাস 47y সমান 80, এই 33 ডান পাশে যায় কী হবে মাইনাস 33, ঠিক আছে? বা মাইনাস 47y সমান 80 থেকে 33 বিয়োগ করলে থাকে হচ্ছে 47। বা y সমান কী লেখা যায় এখান থেকে, y সমান হচ্ছে 47 ভাগ মাইনাস 47, তার মানে y সমান হচ্ছে -1। এই যে y এর মান যে -1 আমরা পেলাম, এখন 3 নং সমীকরণে y সমান -1 বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক x এর মান পেয়ে যাচ্ছি আমরা। 3 নং সমীকরণ ছিল x সমান 11 মাইনাস 5y, 11 মাইনাস 5, এখানে তো y বসাবো না, y এর বদলে বসাবো -1, ভাগ ছিল 8 সমান 11 মাইনাসে মাইনাসে প্লাস 5, নিচে হচ্ছে 8 সমান 11 আর 5 যোগ করে থাকে 16, 16 ভাগ 8 সমান হচ্ছে 2। তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম -1, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 2, -1। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখি আমাদের অঙ্কটা আসলে ঠিক আছে কিনা। x ও y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বাম পক্ষে বসাই। 1 নং সমীকরণটা ছিল 8x, সমীকরণে লিখি 8x প্লাস হচ্ছে 5y মাইনাস 11 সমান ছিল 0। যদি আমাদের এখানে মান 0 আসে তার মানে আমাদের অঙ্ক হয়েছে। তাহলে 8 ইন্টু x এর মান কত 2 প্লাস 5 ইন্টু y এর মান হচ্ছে -1 মাইনাস 11, 8 দুগুণা 16 প্লাস 5 ইন্টু -1 মানে হচ্ছে -5 মাইনাস 11 সমান 16 মাইনাস 16 সমান হচ্ছে কত 0 সমান ডান পক্ষ। মানে প্রথম সমীকরণ কিন্তু ঠিক আছে। বা দ্বিতীয় সমীকরণ দেখি, 2 নং সমীকরণে বাম পক্ষ ছিল কত 3x মাইনাস 4y মাইনাস 10, তো এখানে মান বসাই, 3 ইন্টু x এর মান হচ্ছে 2 মাইনাস 4y এর মান হচ্ছে -1 মাইনাস 10, তার মানে 3 দুগুণা 6, এই -4 আর -1 গুণ করলে থাকে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 4 মাইনাস 10, তার মানে 6 আর 4 যোগ করলে থাকে 10, 10 থেকে 10 গেলে থাকে 0 সমান ডান পক্ষ। তার মানে আমরা দুইটা সমীকরণের ক্ষেত্রেই দেখলাম যে আমাদের শুদ্ধি পরীক্ষা যখন করলাম আমাদের মানগুলো ঠিক আছে x এবং y এর মান, সুতরাং চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে সিদ্ধ করে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের সমাধান বা আজকের দুইটা সমস্যার সমাধান করেছি আমরা। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 5ম অধ্যায়ের 123 পৃষ্ঠার উদাহরণ এবং প্রথম দুইটা কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।